আগের ক্লাসে আমরা তড়িৎ বিভব নিয়ে কিছু অঙ্ক আলোচনা করেছিলাম। তো আজকে সেদিনকে বলেছিলাম যে পরের দিন আমরা নতুন টপিক শুরু করব। তো নতুন টপিকটা আজকে হচ্ছে ধারক এবং ধারকত্ব নিয়ে পড়ব। প্রথমে হচ্ছে ধারক কি। ধারক হচ্ছে যে আধান ধরে রাখতে পারে বা যে পরিবাহী আধান ধরে রাখতে পারে তাকে আমরা সাধারণত ধারক বলবো। তো আধান যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আধান দিলে কোনো পরিবাহীর কি হবে, একই সঙ্গে বিভবও বৃদ্ধি পায়। তাহলে যদি কোনো পরিবাহীকে আমরা কিছু পরিমাণ আধান দিই তাহলে তার কিছু পরিমাণ বিভবও বৃদ্ধি পাবে। তাই আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর যখন ধারকত্ব থাকবে তাহলে তাতে কিছু পরিমাণ আধান থাকবে এবং তার কিছু পরিমাণ বিভবও থাকবে। ঠিক আছে, তো আমরা প্রথমে জানবো যে ধারকত্ব কী জিনিস। কোনো পরিবাহীকে কিছু পরিমাণ আধান দিলে বা ধরে নাও কিউ পরিমাণ আধান দেওয়া হলো, যদি তার বিভব ভি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ আধান প্রপোর্শনাল টু কী হবে, ভি। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তোলার জন্য আমরা একটা কি করব, কনস্ট্যান্ট আনবো, সেটাকে কি ধরবো, তাহলে সি ইন্টু ভি। এই সিকে আমরা কি বলি, ধারকত্ব। ঠিক আছে, তাহলে এর একক কি হবে, তাহলে সি এর একক সমান কি আধানের একক বাই ভোল্ট, অর্থাৎ এটা হয়ে যাবে তাহলে কি কুলম্ব বাই ভোল্ট। ঠিক আছে, বা একে আমরা সাধারণত ফ্যারাড আকারে বলি। কুলম্ব বাই ভোল্ট সমান হচ্ছে তাহলে কি ফ্যারাড। এর বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে সি ও ইউ এল ও এম বি, কুলম্ব বাই ভোল্ট সমান হচ্ছে ফ্যারাড। তো ফ্যারাডটা খুব বড় একক হওয়ার জন্য আমরা সি এর একক সাধারণত মাইক্রো ফ্যারাড আকারে প্রকাশ করব, যেখানে 1 মাইক্রো ফ্যারাড সমান কত হবে, 10⁻⁻6 ফ্যারাড। আরও ছোট একক না হয় 1 ন্যানো ফ্যারাড সমান হচ্ছে 10⁻⁹ ফ্যারাড, এবং 1 পিকো ফ্যারাড পিএফ সমান কত, 10⁻12 ফ্যারাড। তো এগুলো সাধারণত আমরা প্রচলিত অর্থ অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাবো। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর যদি বিভব বাড়ানো হচ্ছে তখন কখন বাড়বে, কিউ পরিমাণ আধান দিলে। তাহলে কিছু পরিমাণ আধান দিলে বিভব বাড়ছে, তাহলে আধান এবং বিভব পরস্পর সমানুপাতিক। সেখানে ওই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা যে কনস্ট্যান্টটা এনেছি সেটাই হচ্ছে কি ধারক বা কোনো ধারকের ধারকত্ব। তাহলে এখানে ধারকের সংজ্ঞা আমরা কি করে পাবো, দেখো, যদি আমাদের ভিটা 1 হয়, ভিটা ইকুয়াল টু 1 ভোল্ট যদি হয়, তাহলে কিউ সমান কত হবে, সি। তাহলে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বলে। তাহলে এবারে আমরা বলবো যে 1 ফ্যারাড কি বা 1 এফ কি। তাহলে 1 ফ্যারাড বলতে কোনো পরিবাহীতে 1 কুলম্ব আধান দিলে যদি পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে উক্ত পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড হবে। এবার দেখো ধারকের মাত্রা, সি এর মাত্রা কেমন হবে,
তাহলে সি সমান কি কিউ এর মাত্রা বাই কি বিভব ভি। তাহলে কিউ এর মাত্রা কত, কিউ এর মাত্রাটা কিউ আকারে রেখে দাও, আর বিভব সমান আমরা কি জানি কৃতকার্য বাই আধান, কৃতকার্য বাই আধান, কারণ তড়িৎ বিভবে আমরা পড়েছিলাম কৃতকার্য সমান কি কিউ ইন্টু ভি। তাহলে কৃতকার্য বাই আধান করে দিলে কি হবে, তাহলে বিভব হবে। তাহলে এটা হয়ে যাবে কত কিউ স্কোয়ার বাই ডব্লিউ, যেখানে কিউ স্কোয়ার মানে কত কিউ সমান পাওয়া মাত্রা ইন্টু সময়, তাহলে এটা হয়ে যাবে আই স্কোয়ার টি স্কোয়ার, আর কৃতকার্য সমান কত হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। এবার দেখো ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ধারকত্ব নির্ভর করে প্রথম হচ্ছে কি তলের বা পরিবাহীর তলের ক্ষেত্রফল ও প্রকৃতি বা আকৃতি, যেমন যেটাকে ধরা হয় সবচেয়ে মানে আকৃতি কেমন তার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের উপস্থিতি। এবং 3 নম্বর হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। এবার দেখো পরিবাহী গোলকের ধারকত্ব। তো আমরা পড়েছিলাম যে কোনো আহিত গোলক যদি থাকে বা ফাঁপা পরিবাহী যদি থাকে তার বিভব সমান কি পড়েছিলাম ভি সমান কত কিউ বাই 4πε0 আর, এটা পড়েছিলাম। অর্থাৎ যে কোনো একটা পরিবাহী ধরে নাও তার ব্যাসার্ধ যদি আর হয় তার পৃষ্ঠে বিভব কত ছিল, এখানে ভি সমান এটা বেরিয়েছিল মানে কিউ বাই 4πε0 আর। তাহলে এর ধারকত্ব যদি আমরা বার করতে চাই তাহলে সি সমান আমরা জানি কত কিউ বাই ভি সমান কত হবে 4πε0 ইন্টু আর। তাহলে এটা হচ্ছে কি পরিবাহী গোলকের ধারকত্ব, ঠিক আছে। এবারে 1/4πε0 এর মান আগে কুলম্বের সূত্র যখন পড়েছিলাম তখন বলে দিয়েছিলাম 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কত কুলম্ব স্কোয়ার। তাহলে এটা মানটা যদি জানা থাকে তাহলে আমরা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে কোনো পরিবাহীর তাহলে আমরা সি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে সি সমান আমরা অন্যরকমভাবে বলতে পারি, তাহলে এটা আর, তাহলে 4πε0 এর মান কত হবে 1/এত, তাহলে এটা হয়ে যাবে 9×10⁹। এটা 8টা মিটার এককে বসালে এটা তাহলে কত চলে আসবে, এটা হচ্ছে তোমার ফ্যারাড এককে আসবে, ঠিক আছে। তাহলে পৃথিবীর ক্ষেত্রে ধারকত্ব বা পৃথিবীর ধারকত্ব কত হবে, কারণ পৃথিবীর ব্যাসার্ধ আর সমান আমরা কত জানি 6400 কিলোমিটার, সমান কত 6400 মানে 64, এটা 1 কিলোমিটার কত সমান কত 10 কিউব মিটার, তাহলে এটা হয়ে যাবে এত ইন্টু 10⁵ এত মিটার। তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে 64 × 10⁵ বাই 9 × 10⁹। এটা বসিয়ে দেখবে এটা আসবে তোমার এরকম 711.1 এত মাইক্রোফ্যারাড, মানে ফ্যারাড এককে আসবে। তারপরে এটা কনভার্সন করে নেবে, যেখানে 1 মাইক্রোফ্যারাড সমান কত আগেই বলে দিয়েছি 10⁻⁻6 ফ্যারাড। এবারে খুব একটা কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ধারকে সঞ্চিত স্থির শক্তি রাশিমালা নির্ণয় করো বা কোনো আহিত পরিবাহী স্থির শক্তি রাশিমালা নির্ণয় করো। তো মনে করি কোনো পরিবাহীর আধান কিউ এবং বিভব ভি, অতএব ধারকত্ব তো কনস্ট্যান্ট রাশি, ধারকত্ব কি হবে সি সমান কিউ বাই ভি। এবার পরিবাহীতে ডিকিউ পরিমাণ আধান দিলে কৃতকার্য কত হবে বলো। কৃতকার্য তাহলে বিভবের বিরুদ্ধে করতে হবে, তাহলে কৃতকার্য সমান আমরা জানি কি বিভব ইন্টু আধান অর্থাৎ ভিডিকিউ।
তাহলে এই কৃতকার্যটাকে ক্ষুদ্র কৃতকার্য DW ধরে নাও। ঠিক আছে, তো এবারে আমাদের যদি একটা ওই আহিত পরিবাহীকে সম্পূর্ণ কিছু একটা আধানে আমরা আহিত করতে চাই, ধরে নাও আমরা চাইছি বড় কিউ পরিমাণ আধানে আহিত করতে, তাহলে এখানে তাহলে যখন ইন্টিগ্রেশন করব, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, কৃতকার্য সম্পূর্ণ কৃতকার্য W পাবো। আর এটাকে ধরে নাও 0 থেকে কিউ পর্যন্ত বাড়াতে চাইছি আধানটাকে, তাহলে কৃতকার্য কত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি W সমান ভি এর মান কত বেরিয়েছিল, কিউ বাই ভি, ভি সমান তাহলে কত হবে, কিউ বাই সি। তাহলে এটা হয়ে যাবে তাহলে কিউ ইন্টু ডি কিউ বাই কত সি, 0 টু কিউ। কিউ ডি কিউ ইন্টিগ্রেশন কত হবে, কিউ স্কোয়ার বাই 2, তাহলে কিউ স্কোয়ার বাই 2 এটা সি, লিমিট বসিয়ে দেওয়া কত 0 টু কিউ সমান তাহলে কত হবে, কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এটা যে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, তাহলে এটা একটা ফর্ম কিউ স্কোয়ার বাই 2c। এবারে দেখো কিউ সমান একটু আগে দেখেছিলাম কিউ সমান কত ছিল, সি ইন্টু ভি, যদি বসিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে কত, হাফ সি ভি স্কোয়ার, এটাও একটা ফর্ম। আচ্ছা, আবার সি সমান কত, কিউ বাই ভি, তাহলে কিউ কিউ একটা কেটে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ কিউ ইন্টু ভি। অর্থাৎ কোনো যদি অঙ্ক দেওয়া থাকে, অঙ্কর যদি আমাকে মান বা কৃতকার্যের মান চায়, তাহলে কোন ফর্মে দেওয়া আছে সেটা আমাকে প্রথমে দেখতে হবে। কিউ সি যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা লাগাবো, যদি সি আর ভি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা লাগাবো, আর যদি কিউ এবং ভি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা লাগাবো। এটা হচ্ছে ধারকের সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা। এটা আমরা প্রমাণ করলাম কলনবিদ্যার সাহায্যে। একটা এক্সাম্পল দেখো, বলছে 1 মিটার ব্যাসার্ধের গোলকের বিভব হচ্ছে 30 ভোল্ট, তাহলে গোলকটির শক্তি কত হবে। তাহলে শক্তি, তাহলে এখানে ভোল্ট দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আমরা কি পাবো, ধারকত্বটা পেয়ে যাব, তাই তো। তাহলে ধারকত্ব সি সমান আমরা কি জানি, 4 পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে এখানে এটা হয়ে যাবে তাহলে 1/9 ইন্টু 10⁹। তাহলে শক্তি ডব্লিউ সমান কত, হাফ, ধারকত্ব দেওয়া আছে মানে সি ইন্টু কত লাগাবো, ভি স্কোয়ার সমান তাহলে হাফ ইন্টু সি এর মান কত, 1/9 10⁹ ইন্টু ভি স্কোয়ার করলে কত হবে, 30 ইন্টু 30। কাটাকাটি করে নাও, 3 3 কত 9, তাহলে 9। আচ্ছা, এখানে তাহলে এটা স্কোয়ার আছে, এখানে কত 10⁹9, তাহলে থাকবে 1/2 ইন্টু 10⁻⁻9, 2 কেটে যাবে তাহলে -7, তাহলে এটা হয়ে যাবে কত, 0.5 ইন্টু 10⁻17 জুল। কারণ হচ্ছে শক্তির একক বা কৃতকার্যের একক কি হয়, জুল। এবারে দেখো দুটি পরিবাহীর মধ্যে আদান বন্টন। প্রথম কেস হচ্ছে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী, অর্থাৎ বিভব প্রত্যেকের সমান। তাহলে এটা একটা পরিবাহী ধরো, এটা এ পরিবাহী, আর একটা পরিবাহী ধরো বি পরিবাহী। তাহলে এই পরিবাহী দুটো বিভব সমান, এতে ধরে নাও Q1 আধান আছে, এটা ধরে নাও কত Q2 আধান আছে। এর ধারকত্ব কত C1, এর ধারকত্ব কত C2। তাহলে এদের যেহেতু আমাদের বিভব সমান আছে, তাহলে আধান নিত্যতা সূত্র অনুসারে তাহলে মোট আধান কি হবে, Q সমান কত হবে, Q1 প্লাস Q2। ঠিক আছে, তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে বিভব, এর বিভব কত হবে, এ পরিবাহীর বিভব, তাহলে ভি সমান কত, Q1/C1, কারণ আমরা জানি Q সমান CV, তাহলে Q1 সমান C1 ইন্টু ভি। আর এর বিভব কত হবে, সমান কত, Q2/C2। ঠিক আছে, তাহলে আমরা যদি এই বিভবগুলোকে কিউ মোট আধান এবং ধারকত্ব আকারে বার করতে চাই, তাহলে কীভাবে করব দেখো। তাহলে ভি সমান কত বেরিয়েছিল, Q1/C1, ঠিক আছে, সমান কত বেরিয়েছিল, Q2/C2। এবারে যদি আমরা এদের বিভব যেহেতু প্রত্যেকেরই সমান, তাহলে বিভব সমান আমরা লিখতে পারি মোট আধান বাই কত, মোট ধারকত্ব C1 প্লাস C2। তাহলে এখান থেকে আমরা পাবো Q/C1 প্লাস C2। এটা হচ্ছে প্রতিটা পরিবাহীর বিভব। তাহলে Q1 কত হবে, Q1 সমান কত হবে, C1 ইন্টু ভি, তাহলে C1 ইন্টু Q/C1 প্লাস কত C2। আচ্ছা, এটাকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দাও, তবেই বিভব সমান হবে। আর Q2 সমান কত হবে, C2 ইন্টু
কিউ বাই কত সি ওয়ান প্লাস সি টু। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম যে কিউ ওয়ান বাই কিউ টু সমান কত হবে সি ওয়ান বাই সি টু, অর্থাৎ আধান পরিবাহী ধারকত্বের সাথে সমানুপাতিক। এবার দেখো বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী, মনে করো এটা একটা পরিবাহী যেটা এ পরিবাহী, আর এটা একটা পরিবাহী এটা হচ্ছে বি পরিবাহী। এর ধারকত্ব কত সি ওয়ান, এর ধারকত্ব কত সি টু, এর বিভব ধরে নাও ভি ওয়ান, এর বিভব ধরে নাও কত ভি টু। তাহলে বিভব যদি ভি ওয়ান এবং ভি টু থাকে তাহলে আমরা এখানে আধান কত হবে কিউ ওয়ান সমান কত সি ওয়ান ভি ওয়ান, আর এখানে আধান কত হবে কিউ টু সমান কত সি টু ভি টু। এবারে আমাদের কাজ কি, যে এই বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীকে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই তাহলে তাদের বিভব কত হবে। তাহলে এটা যুক্ত করার আগে এদের আধান ছিল এত, যুক্ত করার পর আধান কি হবে একই থাকবে, কারণ আধান কোথাও ক্ষয়প্রাপ্ত হয়নি। তাহলে আধানের সংরক্ষণ সূত্র অনুসারে আগে যদি কিউ ওয়ান প্লাস কিউ টু অর্থাৎ মোট আধান কিউ ওয়ান প্লাস কিউ টু ছিল, পরেও মোট আধান কিউ ওয়ান প্লাস কিউ টুই হবে। তাহলে আমাদের এখন যদি আমরা যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বিভব যদি ভি হয়ে যায়, তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর বিভব ভি হলে আমরা তখন বলতে পারি কিউ ওয়ান সমান কত সি ওয়ান ভি, আর কিউ টু সমান কত হবে সি টু ইন্টু ভি। তাহলে আধানের সংরক্ষণ সূত্র অনুসারে আগেই মোট আধান কত ছিল সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, তাহলে এখন মোট আধান কত হবে সি ওয়ান ভি প্লাস সি টু ভি, অর্থাৎ ভি ইন্টু সি ওয়ান প্লাস সি টু এদিকটা আগে লিখলাম সমান কত সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। তাহলে পরিবাহীর সাধারণ বিভব হবে কত সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই কত সি ওয়ান প্লাস সি টু। এখান থেকে প্রচুর অঙ্ক আসে, বলবে একটা আহিত পরিবাহী আছে আর একটি অনাহিত পরিবাহী আছে, এদেরকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেওয়া হয় তাহলে সাধারণ বিভব কত হবে, এদের ধারকত্ব অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, এদের বিভব ভি কেন ধরা হলো দেখো, কারণ এই পরিবাহীতে যত পরিমাণ আধান থাকুক বা এই পরিমাণ যত পরিমাণ আধান থাকুক, যখনই পরিবাহী তার দ্বারা আমরা যুক্ত করে দেবো তাহলে উভয়ের আধান সমান হয়ে যাবে। উভয়ের আধান সমান হতে হবে, তার কারণ হচ্ছে কি আধান যদি কোনো কিছুতে বেশি থাকে, ধরো এই পরিবাহীতে আধান বেশি আছে তাহলে এখানে কম আছে, তাহলে এ কিছু পরিমাণ আধান ওকে দিয়ে দিবে, দিয়ে উভয়ের কি হবে আধান সমান হলে তবেই বিভব কী হবে কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন কোনো আধানের প্রভাব আর হবে না। সেই জন্য যে কোনো পরিবাহীকে যদি আমরা তার দিয়ে যুক্ত করে দিই ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ হবে যতক্ষণ না তাদের বিভবটা ইকুয়াল হচ্ছে। বিভব যখনই ইকুয়াল হয়ে যাবে তখন আর কোনো তড়িৎ প্রবাহ হবে না। এই আধান বন্টনের জন্য কিছু পরিমাণ শক্তি ক্ষয় হয়, তার রাশিমালা আমরা নির্ণয় করব। তাহলে যেহেতু শক্তি ক্ষয় হয়, যেহেতু এখানে বললাম যে আধান বন্টনের জন্য শক্তি ক্ষয় হয়, তাহলে পরের শক্তি অর্থাৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর শক্তি যে শক্তিটা, সে শক্তিটা প্রাথমিক শক্তি থেকে কী হবে কম হবে। ঠিক আছে, তাহলে পরিবাহী তার দ্বারা সংযোগ করার আগে শক্তি কত ছিল হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার, আর একটা কত হাফ সি টু ভি টু স্কোয়ার, তাই তো। তাহলে এটা ছিল শক্তি সংযোগ করা পরিবাহী তার দ্বারা সংযোগ করার আগে, মাইনাস হাফ ইন্টু কত হবে বিভব তো প্রত্যেকের সমান হয়ে গেছে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর, তাহলে এটা হয়ে যাবে কত সি ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ইন্টু ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পরবর্তী শক্তি অর্থাৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর শক্তি, আর এটা পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগের শক্তি। তাহলে শক্তি ক্ষয় বলতে কি এইটুকুই, প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি সমান হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার মাইনাস হাফ অফ এটা দেখো সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কোয়ার, তাহলে সি ওয়ান প্লাস সি টু হোল ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান কত, তাহলে দেখো সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, তাদের স্কোয়ার বাই কত হবে সি ওয়ান প্লাস সি টু এর স্কোয়ার সমান হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার মাইনাস অফ হাফ, এটা কাটাকাটি করলে একটা নিচে থেকে যাবে কত সি ওয়ান প্লাস সি টু, আর এখানে থেকে যাবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার স্কোয়ার
সমান আমরা পুরো সমগ্র পরিবাহীতে এই সমগ্র অংশ থেকে যদি 1/2 ইন্টু C1 প্লাস C2 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে কত, তাহলে C1 ছিল, এটা গুণ করে দাও একটা, তাহলে C1 প্লাস C2 ইন্টু কত V1 স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে C2 হোল ইন্টু C1 প্লাস C2 ইন্টু V2 এর স্কোয়ার, মাইনাস থাকবে কত C1 V1 প্লাস C2 V2 তার কি হোল স্কোয়ার সমান 1/2 ইন্টু C1 প্লাস C2, তাহলে এখানে এটা গুণ করলে কত হবে দেখো, C1 স্কোয়ার V1 স্কোয়ার C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 C1 V2 স্কোয়ার প্লাস কত হবে C2 স্কোয়ার V2 স্কোয়ার, মাইনাস এটাকে ভেঙে দাও a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে, তাহলে a স্কোয়ার, তাহলে C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস আছে গুণ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস কত হবে 2 ইন্টু C1 C2 ইন্টু V1 V2। এবার দেখো এই C1 V1 স্কোয়ার এই C1 V1 স্কোয়ার কেটে গেল, এই C2 V2 স্কোয়ার এই C2 V2 স্কোয়ার কেটে গেল, তাহলে এটা থাকবে কত, তাহলে 1/2 হোল ইন্টু C1 প্লাস C2, এখানে হবে এটা C1 C2 যদি কমন নিয়ে না, দেখো এখানেও C1 C2 আছে, এখানেও C1 C2 আছে, এখানেও C1 C2 আছে, তাহলে এটা হয়ে যাবে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস কত 2V1 V2, তাহলে আমরা লিখতে পারি এটা সমান 2 ইন্টু C1 প্লাস C2, তাহলে C1 C2 আর এটা হচ্ছে তাহলে কত হলাম V1 V2 এর হোল স্কোয়ার। এবার যদি V2 বড় হয় তাহলে V2 মাইনাস V1 হবে, আর নাহলে V1 বড় হলে V1 মাইনাস V2 হবে, তাই এই চিহ্নটা দিয়েছি, যে বড় হবে সেখান থেকে বিয়োগ করব। তাহলে এই শক্তি ক্ষয় ডেল্টা E সমান কত হলো দেখো C1 C2 বাই 2 ইন্টু C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার। তারপরে একটা কোশ্চেন দিয়েছে দেখো, বলছে 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি গোলাকার তরলবিন্দু ভেঙে যদি একই ব্যাসার্ধের 8টি তরলবিন্দুতে পরিণত হয়, তাহলে প্রতিটি ছোট তরলবিন্দুর ধারকত্ব কত। তাহলে মনে করি বড় যেটা ছিল তার ব্যাসার্ধ কত ছিল, বড় আর ছোট যেটা হবে সেটা কত, ছোট আর। তাহলে আমাদের এখানে সবসময় কি লাগাতে হবে, আয়তন সংরক্ষণ সূত্র। তাহলে 4/3 পাই আর কিউ ছিল বড়টার আয়তন, সেটা ভেঙে গেছে কটায়, 8টায়, তাহলে এটা সমান কত হবে, তাহলে 8 ইন্টু 4/3 পাই ছোট আর কিউব, তাহলে এখান থেকে আমরা পাবো যে আর কিউব সমান কত 8 আর কিউব, বাকিগুলো কেটে গেছে, তাহলে আর সমান কত হবে দেখো 2r, অর্থাৎ ছোটটি প্রতিটার যে ব্যাসার্ধ হবে সেটা কত হবে বড়টি বাই 2, এই একটা রিলেশন আমরা পেলাম। এবারে আমরা পড়েছি গোলীয় পরিবাহী ধারকত্ব C সমান কত 4πε0 r, এটা অবশ্যই কোন পদ্ধতিতে বলো তো, এসআই পদ্ধতিতে। যদি আমরা সিজিএস পদ্ধতিতে করি তাহলে 4πε0 থাকবে না, তাহলে সিজিএস পদ্ধতিতে কোনো পরিবাহীর ধারকত্ব অর্থাৎ গোলীয় পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সাথে সমান হয়, ঠিক আছে। তাহলে প্রতিটি ছোটোটার ধারকত্ব যদি আমরা বার করি, সেটা যদি সি ড্যাশ ধরি, তাহলে সি ড্যাশ সমান কত হবে, তাহলে 4πε0 কত ছোটো আর সমান কত দেখো 4πε0 ছোটো আর সমান কত বড় আর বাই 2, তাহলে এটা সমান আগেরটা ছিল, তাহলে এটা হয়ে যাবে কত C/2। এবারে 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের যেহেতু ধারক দেওয়া ছিল, তাহলে নতুন যে ধারক হয়ে যাবে সেটা কত হয়ে যাবে 1/2 মাইক্রোফ্যারাড, কারণ C1 এর মান দেওয়া C এর মান দেওয়া ছিল কত 1 মাইক্রোফ্যারাড। তারপরে একটা কোশ্চেন দিয়েছে যে দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 10 পিকোফ্যারাড ও 15 পিকোফ্যারাড, প্রথমটিকে 300 ভোল্ট ও দ্বিতীয়টিকে 150 ভোল্টে আহিত করা হলো, ধারক দুটিকে এবারে সমান্তরালে যুক্ত করা হলো, অর্থাৎ কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো, ধারক দুটির মধ্যে সাধারণ বিভব কত হবে। তাহলে সাধারণ বিভবের যে রাশিমালা আমরা পড়েছি সেই বিভব রাশিমালা কত ছিল C1 V1 প্লাস C2 V2 বাই কত C1 প্লাস C2, তাহলে সাধারণ বিভব V সমান, তাহলে প্রথমটা ধারকত্ব কত দেওয়া আছে 10 পিকোফ্যারাড, তাহলে 10 × 10⁻12 ফ্যারাড হয়ে গেল, তাহলে C1 ইন্টু V1 কত দেওয়া আছে, প্রথমটিকে কত ভোল্টে দিয়েছে 300 ভোল্ট দেওয়া আছে, তাহলে এটা গুণ করে দাও, প্লাস C2 V2 কত দেওয়া আছে 15 পিকোফ্যারাড, তাহলে 15 × 10⁻12 ইন্টু তাকে 150 ভোল্টে আহিত করা হয়েছে,
বাই কত হবে C1 প্লাস C2, অর্থাৎ 10 প্লাস 15 মানে কত 25 পিকো ফ্যারাড। তাহলে 25 ইন্টু 10⁻12। তাহলে দেখো এই 10⁻12 এখান থেকে কমন নিলে এটা কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে 310 কত 3000, আর এটা হয়ে যাবে 150, 15 15 কত 225। তাহলে এটা হয়ে যাবে 2250 ভোল্ট বাই কত 25। ঠিক আছে, সমান 3000 প্লাস 2250 মানে কত 5250 বাই কত 25। তাহলে 25 দুনে 50 আর 25 একে 25, তাহলে এটা হয়ে যাবে কত 210 ভোল্ট। তারপরে একটি কোশ্চেন আছে, বলছে 100 ভোল্ট সমপ্রবাহ উৎস ব্যবহার করলে একটি ধারকে 1 জুল শক্তি সঞ্চিত হয়। তাহলে ধারকটির ধারকত্ব কত? তাহলে আমরা কীভাবে করব অঙ্কটা? তাহলে আমরা জানি ধারকের সঞ্চিত শক্তি সমান কত হয় হাফ সি ভি স্কোয়ার। তাহলে আমাকে ভি দেওয়া আছে কত 100 ভোল্ট, ঠিক আছে, আর সঞ্চিত শক্তি যেটা দেওয়া আছে অর্থাৎ ডব্লিউ সমান দেওয়া আছে কত 1 জুল। তাহলে আমাকে বলেছে ধারকটির ধারকত্ব কত। তাহলে 1 জুল সমান কত হাফ ইন্টু ধারকের ধারকত্ব কত ধরলাম সি ইন্টু ভি স্কোয়ার মানে কত 100 এর স্কোয়ার সমান কত হবে। তাহলে হাফ ইন্টু সি এটা হয়ে যাবে 10⁻⁴ কত 4। তাহলে সি সমান কত হবে দেখো 2 ইন্টু 10⁻⁴ এত ফ্যারাড। তারপরে অঙ্কটা বলছে যে একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি পরিবর্তনশীল ধারক যুক্ত আছে। ধারকত্ব 7 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাডে পরিবর্তিত হলে সঞ্চিত শক্তি কত হ্রাস পাবে। তাহলে প্রথমে সঞ্চিত শক্তি কত ছিল, তাহলে হাফ C1 ভি স্কোয়ার, আর পরবর্তী সঞ্চিত শক্তি কত হবে হাফ C2 ভি স্কোয়ার। তাহলে আমাদের সঞ্চিত শক্তি কত হ্রাস পাবে সেটা যদি বার করতে হয়, মানে কি কৃতকার্যই চেয়েছে, তাহলে কৃতকার্য সমান কি শক্তির হ্রাস সমান তাহলে হাফ ইন্টু C1 সমান দেওয়া আছে কত 7 মাইক্রোফ্যারাড। তাহলে 7 ইন্টু কত হবে 10 স্কোয়ার মাইনাস হাফ, পরবর্তীকালে বলছে ধারকত্বটা কমিয়ে 7 থেকে কত হলো 3, তাহলে এটা হয়ে যাবে 3 স্কোয়ার 3 ইন্টু 10 স্কোয়ার সমান তাহলে হাফ ইন্টু 10 স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 7 মাইনাস 3 মানে কত 4, তাহলে 2 দুনে কত 4, তাহলে এটা হয়ে যাবে কত 2 ইন্টু 10 স্কোয়ার এত জুল। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়েছে, সেটা ছিল কি 7 মাইক্রোফ্যারাড ছিল, তাহলে এখানে মাইক্রোফ্যারাড একটা গুণ করতে হবে। আমি লাস্টে গুণ করে দিচ্ছি, নাহলে এখানে একটা কমন নিয়ে গুণ করে দেওয়া কত 10⁻⁶, মানে এগুলোকে ফ্যারাডে কনভার্ট করতে হবে। তাহলে এর সঙ্গে যদি 10⁻⁶ গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 10⁻⁴ এত কি জুল। পরের কোশ্চেনটা দেখো বলছে যদি কোনো একটি ধারকের পাত দুটির মধ্যে বিভব প্রভেদ 20% বৃদ্ধি করা হয়, তাহলে ধারকের সঞ্চিত শক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে ধারকের বিভব প্রভেদ বাড়িয়েছে, তাহলে ধারকত্ব সবসময় কি থাকে একটা কনস্ট্যান্ট রাশি বলে ওটা সবসময় স্থির থাকবে। তাহলে ধারকত্ব যেহেতু স্থির থাকবে, তাহলে বিভব বাড়ানোর সঙ্গে তাহলে আমরা সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি প্রপোর্শনাল টু কী হবে বিভবের স্কোয়ার, অর্থাৎ ডব্লিউ প্রপোর্শনাল টু কত ভি স্কোয়ার। তাহলে 20% বৃদ্ধি মানে 20% বাড়িয়েছে, 20%কে ফ্র্যাকশনে করলে 20/100 মানে কত 1/5, অর্থাৎ আগে যদি বিভব 5 ছিল 5 ভোল্ট ছিল, এখন তাহলে হয়ে যাবে কত 5 + 1 মানে কত 6 ভোল্ট। ঠিক আছে, আগে যদি 5 ছিল পরবর্তীকালে তাহলে 20% বেড়েছে, তাহলে 5-এর 20% মানে কত 1 বেড়েছে, অর্থাৎ 6 বিভব হবে এখন। তাহলে সঞ্চিত শক্তি কত, তাহলে আগে সঞ্চিত শক্তি যদি প্রপোর্শনাল টু ধরি, তাহলে W1 সমান প্রপোর্শনাল টু কত হবে, তাহলে 5×5 কত 25, আর W2 যেটা মানে পরবর্তীকালে যেটা হলো সেটা প্রপোর্শনাল টু কত হলো 36। তাহলে আমার শতকরা পরিবর্তন কত চেয়েছে, তাহলে 36 মাইনাস 25 বাই আগে কত ছিল 25 ইন্টু কত 100, তাহলে এটা হয়ে যাবে তাহলে 36 থেকে 25 গেলে কত 11, আর 25 4 100, তাহলে 11 ইন্টু 4 মানে কত হবে 44%। ঠিক আছে, এই যে কোনো পার্সেন্টেজের অঙ্ক এইভাবে ফ্র্যাকশন দিয়ে করলে তাড়াতাড়ি হবে। অর্থাৎ যদি কোথাও 25% বাড়াচ্ছে
বললো, তখন তাহলে 25% মানে কত, 1/4। তাহলে আগে যদি বিভব 4 হয়, এখন তাহলে কত হবে, 4 + 1 মানে 5। এটা যদি কমিয়েছে বলতো, তাহলে আগে যদি 5 হতো, মানে 20% ধরেই করছি, তাহলে এখন 5 থেকে 1 কমে গেছে, অর্থাৎ 4 হয়েছে। এই হচ্ছে লজিক। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব।